আবারও বিতর্কের মুখে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সোমবার ইন্দাসে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচারের উপলক্ষে একটি মিছিল করতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। এই মিছিলে প্রথম সারিতে বিজেপি প্রার্থী এবং ইন্দাসের বিধায়কের পাশে হাঁটতে দেখা যায় দলের সম্পাদকের পদ থেকে বহিষ্কার হওয়া সোনামুখীর বিজেপি নেত্রীকে ধর্ষণের ও মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া নেতা তরুণ সামন্তকে। সম্প্রতি সোনামুখীর এক বিজেপি নেত্রীকে দলের বড় পদ পাইয়ে দেওয়ার নাম করে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছিল বিজেপি নেতা তরুণ সামন্তর দিকে। চলতি বছরে 23শে জানুয়ারি নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই বিজেপি নেত্রী। বিজেপি নেত্রীর স্বামী সোনামুখী থানায় অভিযোগ করে তার স্ত্রীকে মৃত্যুতে প্ররোচনা দেয়। তৎকালীন সময়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির সম্পাদক তরুণ সামন্ত। অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতাকে গ্রেফতারও করা হয়। পরে জামিনে মুক্তি পান ওই বিজেপি নেতা। এবার লোকসভা দোরগোড়ায় আসতে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সাথে ভোট প্রচার করতে দেখা যায় অভিযুক্ত ওই বিজেপি নেতাকে। তারপরেই নিন্দা ও বিতর্কের ঝড় বিরোধী মহলে। প্রত্যেকেরই প্রশ্ন, কিভাবে দলেরই এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া নেতাকে বিজেপি প্রার্থী দলীয় কর্মসূচিতে রাখেন। তবে বিরোধীরা মনে করছেন সেটা সৌমিত্র খাঁ ভোট প্রচারের জন্যই ওই নিম্নমানের কাজ তিনি করেছেন। যার চরিত্র যেমন সে তো সেরকমই সঙ্গ খোঁজে। একটা কথাতেই আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো যিনি সাথে নিয়ে ঘুরছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী, তার চরিত্রের রহস্য তো আপনাদেরকে খুঁজে বার করতে হবে। তো তিনি তাই জন্যই আমাদের সোনামুখীর ধর্ষণ কেসে অভিযুক্ত, এবং শুধু ধর্ষণ কেস নয়, ধর্ষণের পরে তিনি মানসিকভাবে সেই মহিলা এমনই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন, তিনি সুইসাইড করেছেন তাদের দলেরই নেত্রী। তারপরে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তাকে সাথে নিয়ে ঘুরছেন। মানে এতে বিজেপির কালচার বোঝা যাচ্ছে, প্রার্থীর চরিত্র বোঝা যাচ্ছে। আর ওনার ইতিহাস ঘুরলে দেখুন, আমাদের নেত্রী কয়েকদিন আগে বলে গেলেন বহু কাণ্ডের ছবি, ইতিহাস তার কাছে পুরো মজুদ আছে। আমার কাছেও বহু এভিডেন্স আছে। উনি পার্টির প্রচার করতে যাওয়ার নাম করে কোন মহিলাকে নিয়ে কোন হোটেলে কোথায় সঙ্গ করে বেরিয়েছেন। তারপরে ওনার শিলিগুড়ির যে ঘটনাটা, আর আমি একটা কথা বলতে চাই যে শিলিগুড়ি থেকে কিন্তু বিষ্ণুপুর কন্ট্রোল হবে না। শিলিগুড়ির মানুষকে দিয়ে কিন্তু বিষ্ণুপুর লোকসভা চলবে না। সেখানে উনি 2019-এর লোকসভা ভোটে জেতার মাত্র কয়েক মাসের মধ্যে শিলিগুড়ির তৎকালীন বিজেপির জেলা প্রেসিডেন্ট অভিজিৎ রায়চৌধুরীর মৃত্যু রহস্যটা এতটাই ভয়ঙ্কর, সেই মৃত্যু রহস্য তদন্তের জন্য আবেদন জানাচ্ছি। কারণ উনি তো তারই স্ত্রীকে নিয়ে রাসলীলায় মেতে আছেন। তো এই জন্য এটা জানাটা খুব দরকার। যেখানে মেয়েদেরকে আমরা এখানে শক্তি, নারী শক্তি হিসাবে, মা দুর্গার রূপ হিসাবে দেখি, সেখানে এইসব মানুষদেরকে নিয়ে ভোট রাজনীতি যেটা করছেন সেটা ঠিক না। এটা তাদের দলের কর্মীদের কাছেও যেমন বার্তা ভুল যাবে, বিজেপি দলের যারা যেসব মহিলারা বিজেপি করছেন তাদের কাছেও যেমন ভুল বার্তা যাবে, সমাজের কাছেও একটা ভুল বার্তা। এরকম লোক ছাড়া তো ওই দলে ভালো লোক নেই, এরাই তো বিজেপির মুখ। কারণ কি, যে অভিযুক্ত নেতা কদিন আগেই কর্মী, বিজেপির মহিলা কর্মী তার দ্বারা আক্রান্ত, সেই অভিযোগে যিনি অভিযুক্ত এবং দল যাকে বহিষ্কার করে, দল সাসপেন্ড করেছে বা বহিষ্কৃত করেছে, তো তাকে নিয়ে হাঁটছে। এটাই তো বিজেপির কালচার। বিজেপির যে কালচার, সেই কালচারেই ওনারা কাজ করে যাচ্ছেন। তো এরাই তার বিজেপির মুখ, এবং এই মুখ নিয়েই তাদেরকে ভোট করতে হচ্ছে। আমরা বিজেপি কর্মী হিসেবে বিজেপির নেত্রীর আত্মহত্যার যারা কারণে ছিলেন, পিছনে ছিলেন, তার বিরোধিতাতে নেমেছিলাম। এবং পার্টির পক্ষ থেকে সেই ব্যক্তি যার নামে এখন কেস চলছে এবং কেসটা কোর্টে আছে বলেই ওই ব্যাপারে যাচ্ছি না। তবে একটা কথা বলছি, আজকে যে প্রশ্ন উঠছে কি উনি হাঁটছেন, রাস্তায় হাঁটছেন বিজেপি প্রার্থী হয়ে, এটা টোটালি সাংগঠনিক ব্যাপার নয়। এটা টোটালি হচ্ছে প্রার্থী সৌমিত্র বাবুই এই বিষয়ে মুখ খুলতে পারবেন কি বিজেপি নেত্রী যে কেসটার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন বা যার নামে কেস চলছে তারা উনার পাশে আছেন। তো উনি এই বিষয়ে মুখ খুললে সাধারণ জনগণ বা আমাদের মতন যারা বিজেপি কর্মী সমর্থক আছে তারা বুঝতে পারবে কি বিজেপি কোন দিকে। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। সমবায়িকা, স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে, কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে। সমবায়িকা, 3 বাত্তি মোড়, শিলিগুড়ি। আজই কল করুন 7601829172 এই নাম্বারে। এছাড়াও কল করতে পারেন 8617037678 এই নাম্বারে।